আমরা জানি যে সেল ডেথ দুই রকমের হয়ে থাকে, নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস। এই ভিডিওতে আমরা এই দুই রকমের সেল ডেথের মাঝে মূল যে পার্থক্যগুলো আছে সেগুলো জেনে নিব। প্রথমেই সেল সাইজ। নেক্রোসিসের ক্ষেত্রে সেলগুলো সোয়েলিংয়ের কারণে এনলার্জড হয়ে যায়, তবে অ্যাপোপ্টোসিসের বেলায় সেলগুলো শ্রিঙ্ক করে সাইজে রিডিউসড হয়ে যায়। এরপরে নিউক্লিয়াস। নেক্রোসিসের ক্ষেত্রে সেলের নিউক্লিয়াসের ব্রেকডাউন হয় পিকনোসিস, ক্যারিওরেক্সিস এবং ক্যারিওলাইসিস পদ্ধতির মাধ্যমে। আর অ্যাপোপ্টোসিসে নিউক্লিয়াসগুলো নিউক্লিওজোম সাইজ ফ্র্যাগমেন্টসে ভেঙে যায়। তারপর রয়েছে প্লাজমা মেমব্রেন। নেক্রোসিসের বেলায় সেলের প্লাজমা মেমব্রেন ডিসরাপ্টেড হয়, তবে অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে যদিও প্লাজমা মেমব্রেনে কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস আসে, তবে প্লাজমা মেমব্রেন ইনট্যাক্ট থাকে। এরপর সেলুলার কন্টেন্টস। নেক্রোসিসে সেলুলার কন্টেন্টের এনজাইমেটিক ডাইজেশন হয় এবং কন্টেন্টগুলো লিক আউট করে সেলের বাইরে আসতে পারে। তবে অ্যাপোপ্টোসিসে কন্টেন্টগুলো ইনট্যাক্ট থাকে, তবে ছোট ছোট অ্যাপোপ্টোটিক বডিজের মাধ্যমে চাইলে বের হতে পারে। এরপরে ইনফ্লামেশন জিনিসটা নেক্রোসিসের ক্ষেত্রে ফ্রিকোয়েন্টলি দেখা যায়, তবে অ্যাপোপ্টোসিসে কোনো ইনফ্লামেশন দেখা যায় না। এবং সবশেষে নেক্রোসিস সাধারণত প্যাথোলজিক হয়ে থাকে, আর অ্যাপোপ্টোসিস যদিও বেশিরভাগ ক্ষেত্রে ফিজিওলজিক হয়ে থাকে, কিন্তু কিছু ক্ষেত্রে প্যাথোলজিক হতে পারে। এই সাথে আমরা সহজেই নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিসের মাঝে মূল পার্থক্যগুলো জেনে নিলাম।